খবরদার মা বোনেদের বলে যাচ্ছি, মা বোনেরা স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। স্বামী যে কি বড় নিয়ামত, যেদিন আপনার চোখের বাইরে হয়ে যাবে আপনার স্বামী, সেই দিন বুঝবেন আপনি কি জিনিস হারিয়েছেন, এখন বুঝতে পারবেন না। এজন্য আমি মা বোনদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা আপনারা স্বামীর সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। 2 নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে, নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলে হবে জাহান্নামী নারী নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ভালো করে বাড়ি থেকে ভাববেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী। 5 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আল্লাহর হুকুম তো আপনারা লাস্ট কথা বলে দেবেন, শুনে রেখে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন, তার মধ্যে 2টো গুণ আপনাদেরকে আমি বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করো না বাবা, হাতে ধরে বলে যাচ্ছি। খালি একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে ছুটো না, সব একলা বাপের একটা ছেলের সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন, কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? 6টা। আগে ছেলেদেরটা বলি, ছেলেদের কটা গুণ বলেছি বাবা? 2টা। ঠিকই। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই আমি বলে আসছি। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝেন, মানে পরিশ্রম করে কুড়ে নেয়, বাপের হোটেলে খায় 420 বার ছেলে, এমন ছেলেকে জামাই করতে যাবেন না, ওসব জীবন নষ্ট হয়ে যাবে ছেলে এবং মেয়ের। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? কোরআন জানিয়ে দিয়েছে, আমার কথা নয়। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পিছনে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, হাজি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন, বাস্তব কথা বলে যাচ্ছে, আমার ভুল বুঝবেন না কেউ। যে মেয়ে দেখবেন বিয়ের পরে যে মেয়ে ওর বাম্মার কথায় ওঠে বসে, ওই মেয়ের সংসারে জাহান্নাম ছাড়া আর কিছু হবে না।
যে মেয়ে বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় ওঠে বসে, ও হলো জাহান্নামী নারী। ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, আই সাহেবের মেয়ে হোক, আর পীর সাহেবের মেয়ে হোক, ও মেয়ে জাহান্নামী। শুনে রেখে দিন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়ে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? সাহাবীরা বললেন, তা তো বলতে পারবো না। নবীজি বললেন, শোনো, যে মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত পীর সাহেবের মেয়ে হোক, হাজি সাহেবের মেয়ে হোক, মৌলানা সাহেব মুফতি সাহেবের মেয়ে হোক, ইমাম সাহেবের মেয়ে হোক, ডাক্তার মাস্টারের মেয়ে হোক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6টা গুণ কি কি? 6টা গুণ নয়, বদঅভ্যাস। 6টা বদঅভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে। 1 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী। নামাজ পড়ি রোজা রেখে যে ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে যারা কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে কোনো কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ও মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী, ও যতই শিক্ষিত হোক। কি বুঝলেন? আমার মা বোন যারা ওয়াজ শুনছেন, আজকের থেকে সচেতন হয়ে যান। আপনার নামাজ, রোজা, হজ কিছুই কবুল হবে না মা। আমাকে ভুল বুঝবেন না। আমি এই ওয়াজটা কেন করছি? এই ওয়াজ যদি আমি না করি এই জায়গায়, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে, টেনে ছিঁড়ে নেবে। কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে, এই মাধবপুরের লোকেরা তোরে দাওয়াত করে নিয়ে গেছিল, খালি ওখানে কি কেসা কাহিনী বলেছিলিস? হ্যাঁ, ওইটা বলার জন্য ওরে দাওয়াত করেছিল? যে কথাটা বললে ওদের সঠিক জীবনটা ঘুরবে, সেই কথা তুই তো বলি না। শুনে রেখে দিন, আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মা, আপনার পেটে ধরা মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মায়ের হাত দুটো ধরে, পা দুটো ধরে একটু ক্ষমা চেয়ে বলবেন, মা দয়া করে তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ইমানটা নষ্ট করো না মা। যদি বলতে পারেন, আপনি হবেন সত্যিকারের একজন সন্তান, সুসন্তান। নইলে কুসন্তান, কুসন্তান তুমি। তোমাকে সন্তান বলতে ঘৃণা লাগে, শিক্ষিত বলতে তোমাকে ঘৃণা লাগে। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি যদি মানুষের চামড়া ভাই হয়ে থাকেন, মানুষের চামড়া যদি আপনার গায়ে থাকে, সঙ্গে সঙ্গে বোনকে হুমকি দেবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এইটুকু যদি বলতে না পারেন, কিসের ভাই আপনি? আপনাকে শিক্ষিত লোক বলে নাকি? ঘৃণা লাগে আপনাকে শিক্ষিত লোক বলতে। ডিগ্রির কোনো দাম নেই। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, সত্যিকারের জন্মদাতা মানুষের চামড়া যদি বাপ হয়ে থাকেন, তাহলে মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এইটুকু যদি বলতে না পারেন, আপনার মতো বাপের নামাজ কবুল হবে না, রোজা, দাড়ি, তোর দাড়ি কিয়ামতের মানে তোর হজের, আর তোর মাথায় টুপি, তোর 12টা বাজিয়ে দেবে। চল ওই কবরে ঢোক, একবার কবরে ঢোক। বাবা রাগ করবেন না, কম দুঃখে বলিনি কথাগুলো। হয়তো শুনতে আপনাদের একটু খারাপ লাগছে, কম দুঃখে কথাগুলো বলিনি বাবা, বাস্তবটাই বলছি। চলো। আচ্ছা, 1 নাম্বার কি হলো? কোন মেয়ে? বলুন ভুলে গেছেন? মানে আমার দাঁত খিচুনি দেখে আপনারা সব ভুলেই যাচ্ছেন নাকি? না, এমনি করছি। শোনেন, কোন মেয়ে? যে মেয়ে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। কোন মেয়ে? স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে।